চটজলদি চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করতে হবে চলো দেখে নিই। প্রথমেই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে ওটাকে একটু মাখিয়ে নেব আর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব সর্ষে, মৌরি আর 10 থেকে 12টা মতন কাজু। এইটা কিন্তু টেস্টটা অনেকটা এনহ্যান্স করবে। তারপরে দিয়ে দেবো টক দই এবং ওটাকে ব্লেন্ড করে রেখে দেবো। তারপরে একটা প্যানে নিয়ে নেবো সর্ষের তেল। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো তেলে নিয়ে এবার হালকা ব্রাউন হওয়া অবধি ভাজা ভাজা করে নেব। এবার সুন্দর করে মাছগুলো যতক্ষণ ব্রাউন ব্রাউন না হবে ততক্ষণ ভাজবো এবং তারপরে ওই মাছ ভাজার তেলেই আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং সেটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার সেটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার পুরো মশলাটাকে ভালো করে আমরা কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমরা মশলাটাকে কষাবো। এরপরে দিয়ে দেবো সেই দই, কাজু, সর্ষে আর মৌরির পেস্টটা। এবার আবার আমরা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাবে। এবার আমরা প্যাকেটের কোকোনাট মিল্ক ইউজ করছি, দিয়ে ওটাও দিয়ে দেবো। এবার মিল্ক দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে থাকবো। এরপরে আমরা মশলাটা যখন কষে যাবে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। তারপরে নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা। রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এবার আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। থ্যাংক ইউ।